প্রাথমিকভাবে খাদ্যমন্ত্রী জামাতা ডাক্তার রাজন কর্মকারের মৃত্যুর কারণ জানা যায়নি। সঠিক কারণ জানতে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। ময়নাতদন্ত শেষে এসব জানিয়েছেন চিকিৎসক। এদিকে রাজনের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন সহকর্মীরা। এ সময় রাজনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করে কাল মানববন্ধনের ঘোষণা দেন তারা। ডাক্তার রাজন কর্মকারের মৃত্যু নিয়ে পরিবার ও সহকর্মীদের অভিযোগের পর সোমবার তদন্ত করা হয় সোহরাওয়ার্দী হাসপাতালের মর্গে। ময়নাতদন্ত শেষে চিকিৎসক জানান, প্রাথমিকভাবে মৃত্যুর কারণ জানা যায়নি। সঠিক কারণ জানতে 1 থেকে 2 মাস সময় লাগতে পারে। এজন্য ভিসেরা সংগ্রহ করা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ নির্ণয় এবং মতামত দেওয়ার জন্য 1 থেকে 1.5 মাস সময় লাগবে। এই জন্য যে কেমিক্যাল অ্যানালাইসিস রিপোর্ট এবং হিস্টোপ্যাথোলজির রিপোর্ট আসার পর তারপর আমরা চূড়ান্ত মতামত মৃত্যুর কারণ সম্বন্ধে দেব। ময়নাতদন্ত শেষে মরদেহ নিয়ে যাওয়া হয় ডাক্তার রাজনের কর্মস্থল বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। সেখানে তাকে শ্রদ্ধা জানান সহকর্মীরা। সন্দেহভাজন মনে করছি, তারা প্রভাবশালী, তো এটা আমরা সবাই জানি যে কোনোভাবে মামলা বিভিন্ন দিকে প্রভাবিত করার একটা অপচেষ্টা চলতে পারে। আমরা তার মৃত্যুর আসল কারণটা জানতে চাই। উনি অত্যন্ত বিনয়ী, ভদ্র এবং শারীরিকভাবে সুস্থ স্বাভাবিক ছিলেন এবং লাস্ট ওটিতে উনি রাত 12টা পর্যন্ত ওটি করে গেছেন। খুব স্বাভাবিক, কাম অ্যান্ড কুল, অত্যন্ত সুস্থ স্বাভাবিকভাবে ওটি করে গেছেন। রাজনের মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি করে মঙ্গলবার মানববন্ধনের ঘোষণা দিয়েছে বিক্ষুব্ধ সহকর্মীরা। আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় বলতে গেলে মাইক্রোভাস্কুলার সার্জারি 0 হয়ে গেল। এই ক্ষতি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় সহ্য করতে পারছে না। দুপুর 12টার সময় আমরা শাহবাগ এই চত্বরে মানববন্ধন করব। শনিবার রাতে কাজ শেষে বাসায় ফেরেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদারের জামাতা ও বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক রাজন কর্মকার। রোববার ভোরে অসুস্থ অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হলেও বাঁচানো যায়নি। সঞ্জিদা সুমি, চ্যানেল 24, ঢাকা।